আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরা উহুদ পাহাড় এবং ইসলামী ইতিহাস এবং পুরা উহুদ পাহাড়ের উপরের প্রিয় স্থান এবং উহুদ পাহাড়টা দেখতে কেমন। চলুন দেখি আজকে আমরা উহুদ পাহাড় ঘুরে ঘুরে দেখব এবং ইসলামিক ইতিহাস জানব। আমরা ধীরে ধীরে গাড়িতে বসে আস্তে আস্তে উহুদ পাহাড়ের দিকে চলে যাচ্ছি। এই উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। আজকের আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি উহুদ পাহাড়ের দিকে। আপনি যদি উহুদ পাহাড়কে দেখতে চান, উহুদ পাহাড়ের ইতিহাস জানতে চান, তাহলে চলুন আমার সাথে ধীরে ধীরে উহুদ পাহাড়ের নিকটবর্তী এলাকায়, যেখানে উহুদ পাহাড়ে গাড়ি দিয়ে উঠা যায় এবং উহুদ পাহাড়ের আশেপাশে পরিবেশ, গাছগাছালি এবং সৌন্দর্য এবং উহুদ যুদ্ধের ইতিহাস আমরা আজকে আস্তে আস্তে এই ভিডিও ডকুমেন্টারিতে জানার চেষ্টা করব। আমরা এখন উহুদ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পুরা উহুদ পাহাড়ের এরিয়া দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনার বন্ধু এবং আপনার পরিবারের সঙ্গে শেয়ার করবেন। এই ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিবার এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইসলামিক আরো ঐতিহাসিক স্থানের মক্কা এবং মদিনার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি আমার ফেসবুক পেজেও দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। এখন আমরা সেই পবিত্র স্থানে পৌঁছে গিয়েছি। এমন একটা স্থান, ইতিহাস বহন করে এমন একটা স্থান আমাকে, আপনাকে, সারা বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে স্মরণ করিয়ে দেয়। আমরা এখন উহুদ পাহাড়ের পদ পদ চিহ্ন পায়ে পায়ে হেঁটে আমরা দেখছি উহুদ পাহাড়ের নিচু স্থান এবং উহুদ পাহাড়ের নিচু এরিয়া দেখতে কেমন। এমন একটা পাহাড়, এমন একটা স্থান যেইখানে আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী এই এলাকাতে হেঁটেছেন। তিনি যে হেঁটেছেন, আমার হাঁটার সাথে সাথে, ওনার পায়ের হাঁটার চিহ্নর সাথে যদি আমার পাটি লেগে থাকে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনি যদি এই এলাকাতে ভিজিট করে আসেন, তাহলে আপনি উহুদ যুদ্ধের ইতিহাস অনুভব করতে পারবেন। এইখানে যদি আপনার ভাগ্য ভালো হয়ে যায়, তাহলে আমার নবীর, আপনার নবীর পদচিহ্নের সাথে
পায়ের চিহ্নের সাথে যদি আপনার পা লেগে যায়, আপনারও জীবন ধন্য হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এমন একটা পবিত্র স্থান, এমন একটা ঐতিহাসিক স্থান, যেইখানে আপনারা উমরা করতে আসলে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত উমরা হাজিগণ এইখানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করেন এবং উহুদ যুদ্ধের কথা স্মরণ করেন। উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমার নবী, আপনার নবী ইসলামের জন্য কি না করেছে, এবং সাহাবায়ে কিরাম এই উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন এই উহুদ যুদ্ধের ময়দানে। তার সঙ্গে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতেই শহীদ হয়েছে। আমাদের ইসলাম কি শিখায়, এই উহুদ যুদ্ধ আমাকে আপনাকে কি শিখায়? দেখুন, সৌদি সরকার এমন সুন্দরভাবে আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে, এমন একটা মনোরম পরিবেশ তৈরি করেছে, এমন একটা পরিবেশ তারা তৈরি করে এই স্থানে রেখেছে। আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন। এই স্থান সেই স্থান আমাকে আপনাকে উহুদ যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিবে, এবং এই স্থানে যদি আপনি আসেন, আপনার মন আপনার সঙ্গে থাকবে না, আপনার মন থাকবে আপনার সেই যুদ্ধের কথার সঙ্গে, এবং সেই যুদ্ধের কথা আপনাকে স্মরণ করিয়ে দিবে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরব এবং মিডল ইস্টের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার উমরা হাজিগণ এই স্থানে এসে অবস্থান করেন। এই জায়গাটুকু ঘুরে ঘুরে দেখেন। এই স্মৃতি সেই স্মৃতি নয়, আপনাকে মনে করিয়ে দেবে আপনার সেই যুদ্ধের কথা, আপনাকে স্মরণ করিয়ে দেবে উহুদ যুদ্ধের কথা, আপনাকে স্মরণ করিয়ে দেবে। এমন একটা জায়গা, এই জায়গা আপনি যদি না আসেন, আপনি মিস করবেন। আজকে এমন একটা স্থানে আপনাদেরকে নিয়ে আসলাম। সেই স্থানে যদি আপনি আসেন, আপনি মনে করবেন আপনি উহুদ যুদ্ধে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি মিলিত হয়ে যুদ্ধ করতে এসেছেন। আপনাকে স্মরণ করে দেবে ইনশাআল্লাহ। চলুন আজকের এই উহুদ পাহাড়ের পদদেশে আপনাকে পরিচয় করিয়ে দিই। এই যে স্থান দেখতে পাচ্ছেন, উহুদ, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, ওইখান থেকে একটু হাতের বামে গিয়ে হাইওয়ে রোড দিয়ে আপনি ১.৫ থেকে ২ কিলোমিটার ভিতরে আপনি যদি যান, আপনাকে আমার এই ভিডিওর প্রথমে আমি লোকেশন ম্যাপ দিয়ে দিয়েছি। এই লোকেশন ধরে আপনি এই জায়গায় এসে আপনি যদি চান মদিনার মনোরম পরিবেশ আপনি দেখতে পারবেন। আপনার থেকে টিকিট সৌদির অথরিটি ৫০ টাকা নেবে। এই উহুদ পর্বতের উঁচু স্থানটি আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই জায়গায় যদি আপনি না আসেন, আপনি বুঝতে পারবেন না আপনি কোথায় এসেছেন। সবচাইতে সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ জায়গা এই উহুদ পাহাড়। আমি তো উহুদ যুদ্ধ যেই স্থানে হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই পাহাড়ে জায়গা দিয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ের গুহায় বিশ্রাম নিয়েছিলেন, সেই স্থানে আমি গিয়েছি। ওই জায়গাটি আপনাকে আরো বেশি বেশি স্মরণ করিয়ে দেবে। এই জায়গা থেকে আপনি যদি উহুদ পাহাড়ে গাড়ি দিয়ে উঠতে চান, তাহলে হাতের বামে গিয়ে আপনি যে কোনো ওই উহুদ ময়দানে যেই কোনো লোককে যদি জিজ্ঞেস করেন আমি উহুদ পাহাড়ে উঠতে চাই গাড়ি দিয়ে, তাহলে আপনাকে সেই দেখিয়ে দেবে। এবং ওখানে শত শত ভলান্টিয়ার কাজ করেন, তারাও আপনাকে সাহায্য করবে। চলুন আমরা এখন এই সৌন্দর্য জায়গাটুকু দেখে আমরা মনোমুগ্ধ হই এবং মনোমুগ্ধ করি নিজেকে,
এখন উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকও রক্তাক্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, উহুদ যুদ্ধের ইতিহাসের কথা এবং সাহাবাই কেরামদের কথা, 70 জন সাহাবী এই স্থানে শহীদ হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং সঙ্গে আরো 69 জন আনসার সাহাবী মিলিয়ে এই উহুদ প্রান্তরে তাদেরকে শায়িত করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এই ইতিহাসের সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের, উহুদ পর্বতের উঁচু স্থানে আমি আপনাদেরকে মদিনার মনোমুগ্ধ পরিবেশ এবং ভিউজ দেখানোর চেষ্টা করব। এই স্থানে দেখতে পাচ্ছেন সবাই উহুদ পর্বতে ওঠার জন্য টিকিট কেটে আমি সহ এই হাজার হাজার লোক আমরা এই স্থানে অপেক্ষা করছি। যখন সিরিয়াল আসবে গাড়ি আসার জন্য তখন আমরা 4 জন 5 জন করে চলে যাব। এখন কিছুক্ষণের ভিতরে আমরা রেডি হয়ে যাব উহুদ পাহাড়ের উঁচু স্থানে যাওয়ার জন্য। অপেক্ষা করুন, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা মিস করবেন। চলুন আমরা উপর দিকে যাই। বিসমিল্লাহ বলে আমরা উহুদ পাহাড়ের উপর দিকে আস্তে আস্তে গাড়ি নিয়ে উঠে যাচ্ছি। উঠতে উঠতে আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়টিতে উঠতে কতক্ষণ সময় লাগে এবং কেমন। এই যখন উঠতেছিলাম আমি পাহাড়ের চারপাশ দেখতে পাচ্ছি। পাহাড় কাটার স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে আমার মুসলিম উম্মাহের যদি খাদ্য এবং তাদের অর্থনৈতিক সংকট হয় তাহলে এই উহুদ পাহাড়টি সোনা হয়ে যাবে। এটাই সত্য। এই উহুদ পাহাড়ের মাটি এবং পাথর পৃথিবীর কোনো মাটি এবং পাথরের সাথে মিল নেই। আমি হাতে তুলে দেখেছি, আমার হাতে যে বালিকণা ছিল, বালিকণা আছে, আমি দেখেছি বালিকণাগুলো আমার কাছে সূর্যের দিকে আমি হাতের দিকে উঠিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই সত্য। এই মাটির সাথে স্বর্ণ মিশিয়ে আছে আমার হাতে, তাই মনে হলো। বিসমিল্লাহ বলে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে চলে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মদিনা শহর এবং পাহাড়, পুরা পাহাড়টি কত কিলোমিটার। পাহাড়ে উঠতে আমাদের প্রায় 21 মিনিট সময় লেগেছে। নাম উঠতে 7.5 কিলোমিটার, নামতেও সেম। আজকে ইতিহাস করব এই ভিডিওর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকেও ভালোবাসে। আমি আমার উম্মতকে বলবো, তোমরাও উহুদকে ভালোবাসো, উহুদও তোমাদেরকে ভালোবাসবে। এটা সেই উহুদ। এই উহুদ যুদ্ধে আমাদেরকে সাক্ষী দিচ্ছে এবং এই উহুদের যুদ্ধের কথা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয় সেই দিন যেই উহুদ যুদ্ধ হয়েছিল। কিসের জন্য হয়েছিল? উহুদ যুদ্ধ মানে ঈমান, উহুদ যুদ্ধ মানে আমাকে যুদ্ধের কৌশল, উহুদ যুদ্ধ মানে আমাকে সাক্ষ্য দেয় আমি এই ইতিহাস যেন স্মরণ করি এবং আমি এই ইতিহাসকে বহন করি এবং এই ইতিহাসকে আমার মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করি। উহুদ যুদ্ধে শিখিয়ে দেয়। উহুদ যুদ্ধ হচ্ছে আমাদের সকলের ঈমান এবং তাকওয়া। আজকে চলুন আমরা উহুদ পাহাড়ের সেই পর্বতের উঁচু স্থানে পৌঁছে আজকে আমরা দেখব উহুদ পাহাড়ের মাটি কেমন এবং মদিনা শহরটা দেখতে কেমন। উহুদ পাহাড় উঁচু স্থান থেকে মসজিদুল নববী দেখতে কেমন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে, এই ডকুমেন্টারির মাধ্যমে আমি
আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। চলুন, আমরা মোটামুটি উঁচু স্থানে এসে পৌঁছে গেছি। পৌঁছতে পৌঁছতে আল্লাহকে ডাকছি। মনে হচ্ছে আমরা যে গাড়ির মধ্যে প্যাসেঞ্জার ছিলাম, আমরা পড়ে যাব। আমাদের ড্রাইভার বলছে, কোনো ভয় নেই, আল্লাহর নাম নিয়ে তোমরা আমার সঙ্গে বসে থাকো, কোনো ভয় নেই। আমি দিনে সকাল 10টা থেকে রাতের 2টা পর্যন্ত আমি ডিউটি করি, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমরা এখন এই মুহূর্তে আমাদের উহুদ পর্বতের গন্তব্যস্থানে এসে পৌঁছে গিয়েছি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব মদিনার ইতিহাস, উহুদ পর্বতের উঠতে এবং উহুদ পর্বতের উঁচু স্থানে মদিনা শহর দেখতে কেমন। এই স্থানটিতে আসলে কোনো ভয় করবেন না। এখানে আপনি যদি আসেন, আপনি মদিনা সম্পর্কে জানতে পারবেন, উহুদ যুদ্ধ সম্পর্কে জানতে পারবেন। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোক এই উহুদ পর্বতে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত হাজার হাজার লোক আসেন এই মদিনা দেখে যান এবং এই উহুদ পর্বতে উঠে সবাই মদিনার মনোরম পরিবেশ ভিউ দেখতে চান এবং দেখেন। আমি এই উঁচু স্থানে এসে আমি একটা বিল্ডিং এর উপরে, পাথরের বিল্ডিং সৌদি সরকার তৈরি করেছে। এখন আমি আপনাদেরকে এই উঁচু স্থানে এসে আরো এই পর্বতের আরো উপরেও উঁচু পর্বত রয়েছে, দেখতে পাচ্ছেন। এইখানে কারেন্টের লাইন দেওয়া আছে, বাম দিকে আছে সৌদি টেলিফোন কোম্পানির টাওয়ার, নেটওয়ার্ক টাওয়ার, পাশে বসার স্থান রয়েছে। এই স্থানে আপনি আসলে আপনি যদি খেতে চান, যদি চা কফি এবং খাবার দাবার খেতে চান, এখানে সেটাও আছে। আপনি যদি পানি পান করেন, আপনি যদি কোনো জুস খেতে চান, এই স্থানে আপনি পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। মদিনা শহরের পরিবেশ এবং সৌন্দর্য দেখতে কেমন, আপনি এই স্থানে আসলে পুরো মদিনাটাকে দেখতে পারবেন। মসজিদ নববী দেখতে পারবেন, যেইখানে উহুদ যুদ্ধ হয়েছে সেই উহুদ ময়দানটি আপনি দেখতে পারবেন। মদিনার অপরূপ সৌন্দর্য, মদিনার রহমত, মদিনার সৌন্দর্যতা আপনাকে মুক্ত করে তুলবে। এমন একটা জায়গা, আপনি যদি মদিনায় আসেন, তাহলে আসলে উহুদ ময়দানের এখানে যদি আসেন, তাহলে উহুদ ময়দানের এসে আপনি উহুদ পর্বতের উপরে আপনি চলে যাবেন। আপনি এই জায়গাটি যদি ঘুরে যান, তাহলে আপনি বুঝতে পারবেন মদিনা সম্পর্কে। মিটমিট করে উহুদ পাহাড়ের উপরে বাতি জ্বলছে, শত শত মানুষ এখানে জড়িয়ে বসে আছে। কেউ ভিডিও করছে, কেউ মদিনার সুন্দর পরিবেশ দেখছে, কেউ খাওয়া দাওয়া খাচ্ছে, কেউ পরিবার নিয়ে ঘুরে ঘুরে মদিনার সৌন্দর্যতা দেখছে। এবং আপনি যদি কখনো উমরা করতে আসেন, তাহলে এই জায়গাটুকু ঘুরে যাবেন, মদিনার সৌন্দর্য দেখে যেতে পারবেন। উহুদ পাহাড় এমন একটা পাহাড়, আপনাকে আজ থেকে 1400 বছর আগে উহুদের ইতিহাস আপনাকে স্মরণ করিয়ে দিবে। আমাকে এই স্থানে যখন মদিনার সৌন্দর্য ভিউ দেখতে যাচ্ছি, আমি ভিডিও করছি, মানুষজন আমাকে প্রশ্ন করে, আপনি কোত্থেকে এসছেন, আপনার নাম কি, আপনি কি ইউটিউবার? আমি কিছুই বলিনি। আমি তাদেরকে বলছি, আমি ভিডিও করে আমি আপনাদের সাথে কথা বলবো, আমি এখন ভিডিও করছি। এবং এইখানে আপনি যদি আসেন, দেখেন মদিনার সৌন্দর্য এবং মদিনা শরীফের সৌন্দর্য, আপনি মনে করবেন এক টুকরো জান্নাতে এসছেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহরে শায়িত আছেন, ঘুমিয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামদের অনেক ইতিহাস
জড়িয়ে আছে। এবং আপনাকে এই মদিনাতে যদি আপনি আসেন, মদিনা জিয়ারতে, আপনাকে স্মরণ করিয়ে দেবে ঐতিহাসিক স্থানগুলো। আপনি যেখানে যাবেন, যেখানে বসবেন, মদিনার এমন কোনো অলিগলি, ঐতিহাসিক স্থান যদি আপনি যান, আপনাকে স্মরণ করে দিবে সেই 1400 বছরের ইতিহাস, সেই 1400 বছরের কথা। এই যে দেখতে পাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারা দেখা যাচ্ছে, এই পাহাড়ে উঠলে আপনি পুরা মদিনাতুল মুনাওয়ারার এবং মদিনা শহরের আপনি সৌন্দর্য অনুভব করতে পারবেন এবং ইতিহাস স্মরণ করতে পারবেন। আপনি যদি কখনো আপনার ভালো লাগে, আপনি যদি হজ করতে আসেন, ওমরা করতে আসেন, তাহলে এই উহুদ পাহাড়ের উঁচু স্থানে এসে আপনি এই মনোরম পরিবেশ, মদিনার সৌন্দর্য, মদিনার রহমত, মদিনার মাধুর্য, আপনি মুগ্ধ হবেন। এই স্থানে আসলে আপনি বুঝতেই পারবেন না আপনি কোন জায়গায় আছেন। আপনি মনে করবেন আপনি এক টুকরো জান্নাতে আছেন। এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর জায়গা পৃথিবীর কোন স্থানে আপনি পাবেন না। এমন একটা জায়গা, এমন একটা স্থান আপনাকে স্মরণ করিয়ে দিবে আপনি জান্নাতের একটা টুকরোতে অপেক্ষা করছেন। কেন জানেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী এই মদিনাতে শায়িত আছেন, ঘুমিয়ে আছেন। আজকের এই মদিনা এমন একটা জায়গা, আপনি যদি উহুদ পাহাড়ের এইখানে উহুদ ময়দানের স্থানে যদি আসেন, তাহলে এই জায়গাটুকু, এই পাহাড়ের উপরে উঠে আপনি মদিনার সৌন্দর্য দেখতে পারবেন এবং এখান থেকে উঠে মসজিদুল নববী আপনি দেখতে পারবেন। এই মদিনা সেই মদিনা নয়, এই মদিনার পূর্বেকার নাম ছিল ইয়াসরিফ। আমার নবী, আপনার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করেন, আগমন করেন, তখন মদিনার নাম হয় ইয়াসরিফ, কেটে মদিনার নাম হয় ইয়াসরিফ, কেটে এই শহরের নাম দেয়া হয় আমার নবী, আপনার নবীর নামে নামকরণ করা হয় মদিনা। এটা সেই মদিনা বলা হয়, আমরা ছোটবেলায় শুনেছি, মদিনা মানি সোনার মদিনা। মদিনার মতো সুন্দর পৃথিবীর কোন স্থান আপনি পাবেন না। মদিনায় আসলে, জিয়ারতে আসলে আপনি মদিনার ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে যাবেন, জিয়ারত করে যাবেন। আসুন সামনের দিকে আরো সৌন্দর্য আমি আপনাদেরকে এই পাহাড়ের উপরে দেখাবো। আসুন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে, আপনারা আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার, আপনার বন্ধুদের সঙ্গে। মদিনার এই উহুদ পাহাড়ের উঁচু স্থান থেকে মদিনার মনোরম পরিবেশ, ভিউ আপনি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আসুন সামনে আরো ভিউ আপনাদেরকে দেখাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে উঠেছিলেন কিছু সংখ্যক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। তখন পাহাড় কেঁপে উঠছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে পাহাড়কে বলল, থাম, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আল্লাহর রহমতে পাহাড়টি কাঁপন বন্ধ হয়ে যায়। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে এবং কিছুক্ষণ সময় কাটিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসলেন। তাই এই উহুদ ময়দানে যদি কখনো আসেন, তাহলে এই পাহাড়ে উঠতে আপনার বর্তমান সৌদি অথরিটি আপনাকে টিকিটের জন্য সিঙ্গেল আপনি যদি যান 50 রিয়াল নিবে, বাচ্চাদের হাফ টিকিট নিবে, তার মানে তার অর্ধেক 25 টাকা, 25 রিয়াল। আপনি এই পাহাড়ের উপরে যদি আসেন কখনো মদিনায়, তাহলে আমার অনুরোধ থাকবে আপনি এই উহুদ পাহাড়ের উঁচু স্থানে এসে মদিনার মনোরম পরিবেশ, মদিনার সৌন্দর্য আপনি দেখে যেতে পারবেন। এই যা পাহাড়ের উপরে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিটি অনুভব করতে পারবেন এবং এই পাহাড় আপনাকে বলবে
তুমি যেও না আমাকে ছেড়ে। আপনার মন চাইবে না আপনি এই পাহাড় উঁচু স্থান থেকে ত্যাগ করতে, কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে উঠে বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আজকে এই পাহাড়ের সৌন্দর্য আমি বলতে বলতে দিন রাত করতে পারবো, তাও শেষ হবে না। আসুন, আল্লাহ যদি আপনাদেরকে কোনোদিন তৌফিক দান করে, মদিনায় কখনো যদি উমরা করতে আসেন, মদিনা জিয়ারতে আসেন, তাহলে এই পাহাড়ের উঁচু স্থানে ঘুরে যাবেন। উহুদ ময়দানে যদি আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং উহুদ স্থানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, জাবালে রুমা এবং মাকবারাতুল উহুদ, শহাদায়ে উহুদ এবং শহাদা মসজিদ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ পাহাড় হেঁটে গিয়ে জায়গা করে দিয়েছিল সেই জায়গা, এবং নিচে একটু নিচে আরো একটি স্থান রয়েছে পাহাড়ের, যেই পাহাড়ের সাথে আমার নবী, আপনার নবী মাথা হেলান দিয়ে রেখেছিলেন। এই স্মৃতিটুকু, ঐতিহাসিক জায়গাগুলো যদি হাত দিয়ে আপনি ধরেন, তাহলে আপনি মনে করতেই পারবেন না এটা কি পাথরের পাহাড় না কোনো ফোম। আপনি মনে করবেন এটা একটা ফোম। চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় জায়গা করে দিয়েছে সেই স্থানটুকু। এত সুগ্রাণ, মনে হয় এই পৃথিবীতে সুগ্রাণ কোন স্থানে আপনি পাবেন না। এখন আপনারা দেখছেন মদিনার সৌন্দর্য। আমি এই স্থানে এসে যখন নিচের দিকে তাকাই, তখন মনে করি যে আমি এমন একটা জায়গায় আছি, মনে হচ্ছে এই জায়গাটা জান্নাতের একটা টুকরো। আমি সেই স্থানে এসে আমার ভিডিওর মাধ্যমে মদিনার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। এই স্থানে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত মানুষ এই জায়গায়, এই পাহাড়ের স্থানে এসে অতিবাহিত করে যান, মদিনার সৌন্দর্য দেখে যান এবং উহুদ যুদ্ধের কথা স্মরণ করিয়ে যান। আপনি যদি এই পাহাড়ের উঁচু স্থানে আসেন, তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক জায়গাগুলো আপনি এই স্থানে বসে বসে আপনি ওইখানে ম্যাপের ব্যবস্থা রয়েছে, ম্যাপে দেখে দেখে আপনি জায়গাগুলো এবং সেই স্মৃতির কথাগুলো আপনি স্মরণ করতে পারবেন, মদিনার সৌন্দর্য স্মরণ করতে পারবেন। এমন একটা জায়গা, আপনার মন চাইবে না এই পাহাড়ের থেকে আপনি নিচে নামার জন্য। আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে, আমার ফেসবুক পেজে এই ভিডিওটি যদি পেয়ে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে, এবং ভালো লাগা মন্দ লাগাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিও যদি ইউটিউব চ্যানেলে পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। নতুন নতুন ঐতিহাসিক স্থানের, আমি মক্কা ও মদিনার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার ও আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। আপনার যদি আমার ভিডিও পছন্দ হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি পছন্দ নাও হয়, তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য আরো অনুপ্রাণিত হয়ে আরো ঐতিহাসিক স্থানের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ যেন আপনাদের মদিনায় এবং মক্কায় ঘুরে যাওয়ার তৌফিক দান করেন এবং আপনাদের পরিবার বন্ধুদের হায়াত দান করেন, আপনার মা বাবার হায়াত দান করেন, আপনার ভাই বোনের হায়াত দান করেন এবং আপনার ছেলে মেয়ের হায়াত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।